যে নারী কখনো রেগে বা মজা করেও তার স্বামীকে বলেছে তোমার সংসারে এসে আমি কখনো সুখ পাই নাই, তোমার সংসারে এসে আমি কখনো শান্তি পাই নাই, ক্বালাত মা রাআইতা মিনকা খায়রুন কাত্তা, এরকম কথা যে নারী বলেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানিয়েছেন যে ওই নারী জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। এবং ওই নারীর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে জাহান্নামী যত নারী আমি মিরাজের রজনীতে দেখেছি তাদের বেশিরভাগই এই শ্রেণীর নারী যারা স্বামীকে এই কথাটি বলে যে আমি তোমার সংসারে এসে কোনো সুখ পাই নাই, কোনো শান্তি পাই নাই, আমি স্ত্রী দেখে তোমার সংসার করছি, অন্য কোনো নারী হলে তোমার সংসার করতো না। যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে ঈমানের সাথে ইখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে, তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। देखिए ना, जन्नतुल बकी वो वाला कब्रिस्तान जिसमें कोई दफन हो जाए तो नबी पाक की सिफारिश का हकदार हो गया। वो वाला कब्रिस्तान जिसका नाम ही जन्नत है, वहां ना एक यहूदी अपने जानवर बांधा करता था। तो सरकार एक दिन उस तरफ गए तो वापस आए, हजरत उस्मान गनी करीब खड़े थे। नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने फरमाया, उस्मान उस जगह की तरफ जरा चक्कर लगाना, जगह बड़ी अच्छी है। उस्मान गनी गए, जगह खरीद के वापस आ गए। हुजूर ने फरमाया हुआ है, अर्ज की हुजूर खरीद आया हूं। फरमाया मैंने तो चक्कर लगाने का कहा था। कहा या रसूलल्लाह आपने ये भी तो फरमाया था जगह बड़ी अच्छी है। এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনাহ সব মাফ করে দেয় কে? এটা জান্নাতি পাথর। কিয়ামতের দিন এই পাথরকে আল্লাহ একটা জিহ্বা দিবে, ঠোঁট দিবে, দুটো চোখ দিবে, আর কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এসে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্দা আমারে চুমু দিয়েছিল, এ দিয়েছিল, এ দিয়েছিল, এদের সবাইকে মাফ করে দাও। যতই ব্যস্ততা থাকুক নামাজ ছাড়বেন না, ফাঁকে ফাঁকে নামাজের একটু হাজিরা টান। আর নামাজ মানে শুধু এতটুকু মনে করবেন না এটা আমার ডিউটি, না, আপনি শুধু এতটুকু মনে করবেন নামাজ হচ্ছে আমার রবের দরবারে হাজিরা দেওয়ার একটা সৌভাগ্য। পাবে কি করে মাননীয় স্পিকার, আমরা চারপাশে লক্ষ্য করলে দেখতে পাই যে পুলিশের জন্য বিশেষ সুবিধা রয়েছে এবং সেনাবাহিনীর জন্য বিশেষায়িত হাসপাতাল রয়েছে, তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু আমার অভিবাসী ভাইদের জন্য কি রয়েছে? মাননীয় স্পিকার, যারা আরএমজি খাতের পরে সর্বোচ্চ রেমিটেন্স যারা এই দেশের অর্থনীতিকে সুসংহত করেছে।